এই পৃথিবীতে ওই লোকের চাইতে বোকা আর নাই, যেমন এই পৃথিবীতে ওই মহিলার চাইতে বোকা মহিলা আর নাই। একটা মহিলা পর্দা করে না, একটা মহিলা অন্য অন্য ছেলেদের সাথে কথা বলে, এটা তার স্বামী জানে, তাদের মধ্যে প্রায় ঝামেলা হয় এটা নিয়ে। পুরুষ তার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দেয়, শালা সমুন্দির কাছে বিচার দেয়, চাচা শ্বশুর জ্যাঠা শ্বশুর কাছে বিচার দেয়, নিজের বাপ মায়ের কাছে বিচার দেয়, কিন্তু বউ তালাক দেয় না। ঝগড়া হয়, ঝগড়া করে মহিলা এই খাটে চলে যায়, পুরুষ ওই খাটে চলে যায়, পুরুষের সাথে যায়, যে সিগারেট করছে সিগারেট খায়, যে গাঁজা করছে গাঁজা খায়, যে মদ করছে মদ খায়, দুঃখে পড়ে দুঃখ কমানোর জন্য। আর যে কিচ্ছু জানে না সে বাঁশি বাজায় গান শোনে। এটা সংস্কৃতি, এরকম দুঃখ বলানো কেমন ডিফারেন্ট ওয়েতে সে তার স্যাডনেসটাকে ক্লিয়ার করার চেষ্টা করে, যদিও দিস আর নট অথেন্টিক ওয়ে। তো তাদের তালাক হয় না। হঠাৎ করে একদিন পুরুষ দেখে তার স্ত্রী একজন পুরুষের সাথে শোয়া। এরকম সংসার কয়টা টিকছে আপনাদের দিকে? কিন্তু বউয়ের উপরে সন্দেহ করে, বউয়ের আগের ক্লাসমেটের লগে কথা কয়, বান্ধবী জামাইয়ের লগে কথা কয়, আমার ফুফাতো ভাই খাতো ভাই, কত ঘটনা। সংসার তো টিকে যাচ্ছে না, চলতেছে তো। কিন্তু বউ আর আরেকটা পুরুষ এক খাটে সে দেখে গেল, জনসম্মুখে দেখে গেল, মানুষ সহ সাক্ষী আছে, অথবা তার বউয়ের এরকম বা তার জামাইয়ের এরকম ভিডিও ইন্টারনেটে চলে আসছে। এরকম ঘর কয়টা টিকছে বাংলাদেশে? পৃথিবীতে কয়টা টেকে? তদরূপ এই পৃথিবীতে একটা অপরাধ আছে, যে অপরাধ করার পরে ওর ঈমান থাকে না এবং জান্নাত ওর জন্য চিরস্থায়ী হারাম হয়ে যায়, আর তা হচ্ছে শিরক। আমি তোমাদের কিসের যাকাতের কথা বলবো, কিসের হজের কথা বলবো, কি বলবো? এগুলো আমি তোমাদের ন্যায় পরায়ণের কথা। তোমরা যিনি তোমাদেরকে বানাইছে তুচ্ছ পানি থেকে, তাকেই তোমরা ধোকা দাও, তাকেই আমরা ধোকা দেই। আর কিসের আমাদের ন্যায় পরায়ণতা? আমরা যার কাছে ফিরে যাব, যিনি চাইলে উত্তপ্ত আগুনে আমাদেরকে নিক্ষেপ করতে পারে চিরস্থায়ী, যিনি চাইলে আমাদের চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, ওনাকেই আমরা ভয় পাই না। আর কিসের ওয়াই জিনিসে তোমাদের এখানে হেদায়েত করে যাবে, কিসের আয়োজন করবে যে আয়োজনে তোমরা হেদায়েত হয়ে যাবে? ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, তোমাদের প্রতিপালককে ভয় করো। শোনো, এই পৃথিবীর বড় অপরাধ, তোমরা এমন অপরাধে জড়িও না। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, আল্লাহকে তোমরা কোনো শিরিক করো না, নিশ্চয় শিরক বড় পাপ, মহা পাপ, বড় অন্যায়, বড় জুলম। কত বড় জুলম! এই পৃথিবীর সমস্ত মদ যদি কেউ খেয়ে নেয়, এই পৃথিবীর সমস্ত গাঁজা যদি কেউ একজনে খেয়ে নেয়, এই পৃথিবীতে যদি কেউ একজন 1 লাখ বছর হায়াত পায়, আর যদি 1 লাখ কোটি বছর শুধু মদ গাঁজা জুয়া এগুলো খেলে বেড়ায়, না? আর কেউ একজন বলল ইয়া আলী মাদাদ আলী, ছেলেদের মোবাইলে গান এটা পাওয়া যায়, মানে হে আলী উপকারী আলী। আলী কি উপকার করবে? রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওনার উপর সন্তুষ্ট হন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। উনি আমাকে কি আজকের দিনে 2024 সালে, হ্যাঁ, ওনার চরিত্র আমাকে উপকার করবে, ওনার চরিত্র আমাকে উপকার করবে। আমি শিক্ষার অনেক কিছু আছে ওখান থেকে, ওনার জীবনী আমাকে উপকৃত করবে, শিক্ষার অনেক কিছু আছে আমার জন্য। কিন্তু আমি যদি একটা গর্তে পড়ে যাই না, উনি টান দিয়ে তুলতে পারবে না। কিন্তু যিনি আরশে আযমের উপরে আছে, তিনি ছেলে ওই ব্যবস্থা করতে পারবে, কাউকে পাঠাতে পারবেন, ওখানে অলৌকিকত্ব ঘটে যাবে, আমি উঠে যাবো। আলী রাদিয়াল্লাহু আনহু পারবে না। আপনি জানেন পুরো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, অথচ আমরা এটার দিকে তাকাইও না। আর এখানকার তো মানুষ, এখানকার তো 90 জন মানুষ বলো যে 16 কোটি মুসলমান, 90% মুসলমান দেশ, আমরা উম্মতে মুহাম্মদী জাহান্নামে যাব না। উম্মতে মুহাম্মদী নামাজই পড়ে না। কেমন উম্মতে মুহাম্মদী? দাড়ি সুন্নত এজন্য রাখে না। দাড়ি রাখা সুন্নত এজন্য